আমরা জানি কি যে আজকে 31 ডিসেম্বর 2024 লাস্ট দিন, কিছু ঘন্টার মধ্যেই নতুন বছর শুরু হয়ে যাবে। আমরা জানি কি যখন নতুন বছর শুরু হয় তখন সবার বাড়িতে নতুন ক্যালেন্ডার আসে, নতুন ডায়েরি আসে। আমরা আজকে ভগবান থেকে এটাই প্রার্থনা করছি কি 2025-এর যে ডায়েরি হবে বাংলাদেশি হিন্দুদের বাড়িতে আর বাংলাদেশের মাইনরিটিসের, ওরা প্রত্যেক পাতায় ওরা লিখতে পারে শান্তি শান্তি শান্তি। এটাই আমরা কামনা করছি। আমরা জানি কি 2024 ওদের জন্য খুব খারাপ কেটেছে। আমরা আশা করি কি 2025-এ ওরা বিচার পাবে, ন্যায় পাবে আর শান্তি পাবে। এছাড়াও চিন্ময় কৃষ্ণ দাস, তিনিও জেলে আছেন, তার শরীর খারাপ আছে, তাকে নিয়েও আপনারা প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে আর 3 জন ব্রহ্মচারী, ওরাও জেলে আছে। আমরা এটাই প্রার্থনা করছি কি ওরা ন্যায় বিচার পাক, ওরা জেলে যারা আছে তো ওরা সুস্থভাবে ওখানে থাকতে পারে, শরীর ভালো থাকুক। আর 2025-এ 2 জানুয়ারিতে ওদের শুনানি আছে, শুনানিটা ঠিকভাবে হতে পারে। যখন শুনানি ঠিক হবে তখনই তো বিচার পাবে। তো এটাই আমরা ভগবান থেকে কামনা করছি কি ওরা ন্যায় পেতে পারে 2025। শান্তি এবং ন্যায় তা যেন পায়, সেই কারণে এই বিশেষ প্রার্থনা আজকের দিনে, বছরের শেষ দিনে 2024-এ। ধন্যবাদ তোমার। জাল পাসপোর্ট, জাল নোটের পর উৎসবের মরশুমে কলকাতা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে জাল ওষুধ। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের অভিযানে ধরা পড়েছে 6,60,00,000 টাকার জাল ওষুধ, এবং এই জাল ওষুধের একটা অংশের ওপর বাংলাদেশে তৈরি বলে স্ট্যাম্প রয়েছে। এমনকি আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকারও স্ট্যাম্প রয়েছে। যদিও এই সমস্ত ওষুধ আমদানির কোনো বৈধ নথি দেখাতে পারেনি সংস্থা। MS কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ নামে এই সংস্থা এখন নজরে। আর এই ঘটনায় এক মহিলাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃত মহিলাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের গুণমান যাচাইয়ে তা পাঠানো হয়েছে কোয়ালিটি কন্ট্রোল। জাল পাসপোর্ট, জাল নোটের পর এবার জাল ওষুধ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কোথায় বেনিয়ম যে কারণে একেবারে এগুলো পরীক্ষা করতে, গুণমান যাচাই করতে কন্ট্রোলে পাঠানো হয়েছে? দেখো, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ তারা গতকাল একটি তল্লাশি অভিযান চালায় কলকাতাতে, এবং সেই অভিযানটি চালানো হয় MS কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ নামক এই সংস্থা। এটি একটি ওষুধের হোলসেল কোম্পানি বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তাদের কলকাতার অফিসে হানা দেওয়া হয়, তাদের যেখানে গুদাম রয়েছে সেই গুদামে হানা দিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে বলা হচ্ছে যে এই ওষুধগুলি জাল ওষুধ বা নকল ওষুধ বলে তারা উল্লেখ করেছেন, এবং তারা এটাও বলেছেন যে এই যে ওষুধগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেই ওষুধগুলির মধ্যে বাংলাদেশে এই ওষুধ উৎপাদন হয়েছে বলে স্ট্যাম্প রয়েছে বহু ওষুধের স্ট্রিপে এবং তার প্যাকেজের মধ্যে। বেশ কিছু ওষুধের গায়ে মেড ইন তুরস্ক, কোনোটা মেড ইন USA, কোনোটা মেড ইন আয়ারল্যান্ড বলেও উল্লেখ রয়েছে। এবং মেড ইন আয়ারল্যান্ড বা মেড ইন তুরস্ক অর্থাৎ বিদেশ থেকে এই ওষুধগুলো যদি তৈরি করা হয়ে থাকে তাহলে এই ওষুধ যদি এদেশে আমদানি করা হয় তাহলে তার বৈধ কাগজ দেখাতে হয়। সেই বৈধ কাগজপত্র না মেলার কারণে এবং ওষুধগুলি জাল এবং নকল ওষুধ বলে তারা মনে করছেন, এই কারণে সংস্থার যিনি কর্ণধার এক মহিলা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, এবং এই ওষুধগুলি গুণমান যাচাইয়ের জন্য আবারও ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে। ধন্যবাদ তোমায়।